প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। শুরুতে কভার পেজ এবং এটি হলো তোমাদের মূল্যায়ন নির্দেশিকার যে কাজগুলো নির্ধারিত সেটা। আমি উত্তরে চলে যাচ্ছি সরাসরি। দেখো, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 সালে ভারত বিভাগের মধ্য দিয়ে। পাকিস্তান আমলের পুরো সময়টিতে এদেশের মানুষ নানাভাবে বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছে। তাই অনেক আন্দোলন ও আমাদের সংগ্রামের পর 1971 সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। তারই ফসল আমাদের এই বাংলাদেশ। বহু মানুষের আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। জাতি অর্জন করেছে বিজয়। ইতিহাসে আমরা পরিচিত হয়েছি বীর বাঙালি ও বিজয়ী জাতি হিসেবে। এরপর আমরা পয়েন্টে চলে আসছি। প্রথম হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। দেশটি ছিল তখন দুইটি অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। দুইটি অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান। মাঝখানে অন্য ভারত। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে, ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতেই। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতার স্বাদ পায়নি। পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনা শুরু করে। এরপরেই তোমরা নিচে একটি সুন্দর করে বঙ্গবন্ধুর ছবি এঁকে দিবে, ঠিক আছে, এবং নিচে লিখে দিবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানিরা প্রথম আক্রমণ করল বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর। তারপর রাজনৈতিক অধিকারের উপর একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানল আমাদের অর্থনীতির উপর। পাশাপাশি চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কুৎসা আর তা ধ্বংসের প্রয়াস। এ অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরে বাঙালি ঐক্যবদ্ধ হওয়া শুরু করে। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে। উজ্জীবিত জাতি 1970-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে, কিন্তু সামরিক সরকারের পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এদেশের রাজনীতিবিদ, ছাত্র জনতাসহ আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থান নেয়। এর পরের পয়েন্ট আমরা যুক্তফ্রন্টে চলে যাব। বাট যুক্তফ্রন্টে যাওয়ার আগে তোমরা এই পর্যন্ত যতটুকু বলেছি এটা তোমরা মূল বইয়ে পাবা। পরবর্তী আরও কিছু টপিকস মূল বইয়ে পাবা। তো বানান সতর্কতা অবশ্যই মূল বইয়ের সাথে তোমরা মিলিয়ে বানানগুলো ঠিক করে নিবা। এর পরের প্যারা, যুক্তফ্রন্ট। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করে। এ জোটই যুক্তফ্রন্ট নামে পরিচিত। এ নির্বাচনে যুক্তফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। যুক্তফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট, 6 দফা আন্দোলন। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই 6 দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি। পূর্ব পাকিস্তানের শাসকদের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। 6 দফা কর্মসূচি। তো এটি হলো চিত্র, ঠিক আছে। আর নিচে এভাবে লিখে 6 দফার দাবিতে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমরা এর পরবর্তী পয়েন্টে চলে যাব। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এভাবে ব্র্যাকেট দিয়ে এই অংশটুকু লিখবা। আচ্ছা, আইয়ুব মোনায়েম চক্র 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এ মামলার মূল উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 35 জনকে আসামি করে মামলা করে।
মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগ সাজশে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে। সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ ৩৫ জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির ৬ দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপরে ৬৯-এর গণ অভ্যুত্থান। নেক্সট পয়েন্ট, জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে ১৯৬৯ সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা, আওয়ামী লীগের ৬ দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয়। আসাদ নিহত হওয়ার পরই এই আন্দোলনে গণঅভ্যুত্থানে পরিণত হয়ে যায়। আচ্ছা, ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকায় কুমিল্লা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। এই সব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। পরবর্তী পয়েন্ট, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। দেখো, প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি, বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানিদের জন্য বরাদ্দ। জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর মধ্যে। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পায় ১৬৭টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে ৮৮টি আসন। উল্লেখ করা যেতে পারে, আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ছিল শুধু পূর্ব পাকিস্তানে। এই পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে ২৯৮টি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল। এরপরে সর্বশেষ প্যারা, পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়। ২৫শে মার্চ ১৯৭১ গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্কবহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশে পুলিশ, ইপিআর সদস্য, কৃষক, শ্রমিক, ছাত্র জনতাসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। ১ কোটিরও বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতে আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞে ৩০ লক্ষ বাঙালি শহীদ হন। অসংখ্য ঘরবাড়ি, জনপদ, লোকালয়, গ্রাম শহর ধ্বংস হয়ে গিয়েছিল। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসাবে পালন করি। সেদিন ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করল। তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। স্বাধীনতার একদিকে রয়েছে যেমন অনেক হারানোর বেদনা, অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। রক্তে ভেজা স্বাধীনতার লাল সূর্য
আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খেয়াল করো। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করলো। এই লাইনের উপরে দেখো একটা গণহত্যার চিত্র দেয়া আছে এবং চিত্রের নিচে লেখা আছে 25শে মার্চ কালরাত্রি গণহত্যা। ঠিক আছে? আর তোমাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় কমেন্টস করে জানাবা। কথা বুঝতে হওয়ার অসুবিধা আশা করি নেই। তো তোমরা রেজুলেশন বাড়িয়ে নিবা এবং পিক্সেল বাড়িয়ে নিবা, নিয়ে তোমরা একটু খেয়াল করবা, দেখতে পাবা। আর যদি প্রবলেম হয় তোমরা আমার ভয়েস শুনে লেখার চেষ্টা করবা, পাশাপাশি মূল বইয়ের সাথে বানান মিলিয়ে লিখবা। এবং তোমাদের লাস্টের এই প্যারাটুকু তোমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে? মানে সর্বশেষ যে প্যারাটা আছে এই প্যারাটা তোমরা তোমাদের পাঠ্য বইয়েই পেয়ে যাবা। সর্বশেষ এই প্যারাটি পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযোগ্য আমাদের বিজয় তোমাদের পাঠ্য বইয়ে 3 পৃষ্ঠায় আছে, 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে আছে। ঠিক আছে? তোমরা এগুলো অবশ্যই বানান সতর্কতা দেখে দেখে সুন্দর করে লিখবা। আর কাভার পেজ থেকে শুরু করে সব কিছু কীভাবে করতে হয় আমি তো পূর্বে ভিডিওতে তোমাদের বলেই দিয়েছিলাম। আশা করি আর কারো কোনো অসুবিধা হবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।